এই যে এই পুঁই ফলগুলো এরা দাদি বাড়ি থেকে এসছে। আজকে দুপুরবেলা এই পুঁই ফলের শুধুমাত্র বিচি নিয়ে আমরা চচ্চড়ি করব। আর সাথে আছে হচ্ছে এই যে বড় বড় ফুলনার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো দিয়ে আমরা আজকে ঝাল চচ্চড়ি করব। হ্যাঁ, চলো তাহলে দেখি কিভাবে রান্না করা যায়। এই যে দেখো, এই বড় চিংড়ি মাছ খেতে যেরকম স্বাদ, কিন্তু এটা পরিষ্কার করতে কাটতে কিন্তু সেই রকম কষ্ট। চিংড়ি মাছটা কাটার সময় কিন্তু খুবই সাবধান থাকতে হবে, কারণ এর মাঝখানে যে একটা নালীর মতো থাকে এটা অবশ্যই বের করে ফেলতে হবে। এই জন্য কাটাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এই যে দেখেন, এটা কিন্তু পরিষ্কার করতে হবে, এটা সহকারে খাওয়া যাবে না। এই জন্য চিংড়ি মাছ পরিষ্কার করাটা সবাই কিন্তু পারেও না। এই যে আমি আবার এই খোলসটা রাখি না, খোলস পুরাটাই তুলে ফেলি, কারণ খোলস রাখলে আমার কেমন জানি মনে হয় ভাজা ভাজা হয় না। এই যে এই নাড়িটা, এটা কিন্তু তুলে ফেলতেই হবে। আর এটা একদম ভিতরে ঢুকে থাকে, ছোট পিক দিয়ে একটু ফুটা করে নিয়ে এটা বের করে ফেলবো। এই যে এটা না তুললে কিন্তু খেতে পারবেন না। আপনারা জানেন শিখা এই চিংড়ি মাছের এইটা সহকারে প্রথম যখন আমরা রান্না করি সেবারই প্রথম ছিল, এইটা সহকারে আমাদেরকে খাওয়াইছে। তারপর থেকে সাম্য আর কখনো চিংড়ি মাছ খাই না। আমার চিংড়ি কাটা শেষ, এই যে কেটে ফেলেছি। চিংড়ি মাছগুলো ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি প্রথমে মাছগুলো ভাজার জন্য হলুদ, লবণ আর অল্প ঝালের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে এটা সুন্দর করে প্যানে ভেজে নিতে হবে। আমি এই চিংড়ি মাছটা লাল লাল করে ভাজতে পছন্দ করি, কারণ লাল লাল করে না ভাজতে কেমন একদম ক্যাচ ক্যাচ করে ভিতরে, আর একদম রেডিশ কালার আসা না পর্যন্ত আমি এই মাছটাকে ভেজে নিয়েছি। আমি চুলার উপরে মাছগুলো ভাজছিলাম আর অন্যদিকে পুঁইয়ের বিচিগুলোকে ছড়িয়ে নিচ্ছিলাম, কারণ এই পুঁই গাছগুলোর বয়সটা বেশ হয়ে গেছে, এই ডাঁটাগুলো খাওয়া যাবে না। এর মধ্যে আমার মাছগুলো একদম পারফেক্টলি ভাজা শেষ। এবার আমি ভুনা করার জন্য অন্য প্রসেসে আগাবো। আমাদের বাসায় কিন্তু এই সুস্বাদু মাছটা মাত্র 4 জনই খায়। সম্ভব কাউকে কোনোদিনই এই মাছ খাওয়ানো যায় না, এবং তারা এই চিংড়ির রাজ্য খুলনাতে থাকা সত্ত্বেও কখনো কিন্তু এই চিংড়ি মাছ খায় নাই। আমরা তো প্রায় ট্রল করি যে তোমাদের বউ আসে তখন কি করবে, কারণ এত সুন্দর মাছ আমার মনে হয় না যে খুব কম মানুষই অ্যাভয়েড করে চলে। আমি কিন্তু চিংড়িটাকে একদম ভুনা করে ফেলবো, এখানে কোনো ঝোল টোল কোনো কিছুই থাকবে না। আজকে রান্নার পুরো দায়িত্বটাই আমার ছিল, কারণ আমার ছুটি হয়ে গেছে, কলেজ ছুটি, সেজন্য আমি রান্নার দায়িত্ব নিয়েছি। শিখা অফিসে গিয়েছে, ও বাসায় নেই, ও বেশি সময় দিতে পারছে না রান্না করতে না পেজের ভিডিওতে, তাই আমি ভিডিও করা শুরু করলাম। রান্না যেহেতু করছি, ভিডিও করলে তো সমস্যা নেই। দুই বোনের জব, বাচ্চা সামলিয়ে রান্না বান্না করে আবার ভিডিও মেক করাটা খুবই কঠিন হয়ে যায়। আমাদের দুজনেরই অনেক দিন থেকে শখ ছিল যে কন্টেন্ট ক্রিয়েট করব, বাট এত কিছু ঝামেলা সামলিয়ে হয়ে উঠছিল না, তাই এখন দুজন যখনই যেভাবে পারি দু বোন মিলেই কন্টেন্ট ক্রিয়েট করব। আমার চিংড়ি ঝাল ভুনা প্রায় শেষ, দেখুন তো কেমন লাগছে, দেখতে কিন্তু অনেক ডেলিশিয়াস লাগছে। আমার চিংড়ি ভুনা শেষ হওয়ার পরে আমি পুঁই ফলের কাছে চলে যাই, ওটাও রান্না শেষ। দেখতে এত কিউট দেখাচ্ছে, এত লাল কখনো আমি দেখি নাই। এই ফলগুলো আসলে বাড়ির কাছে, এত সুন্দর চচ্চড়ি করার পরে টেস্টটাও কিন্তু অনেক মজাদার হয়েছে। রান্না শেষে সবাইকে খাওয়ানোর পরে খেতে বসেছিলাম। খাওয়ার সময় আমার দেখেন, এই যে আমার অনেক দিনের শখ ছিল যে লাল লাল ভাত মাখায় খাবো, কিন্তু এইটা ছোটবেলায় খেয়েছি, অনেকবার লাল শাক দিয়ে ভাত মাখানোর চেষ্টা করছি, কিন্তু এরকম লাল হয়নি। এই যে পুঁই ফলে একদম ভাতটা লাল হয়ে গেছে, আর সাথে চিংড়ি মাছের ঠ্যাং, অনেক মজার।